আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব মায়েতকে, মৃত ব্যক্তিকে কবর রাখার সুন্নাহ পদ্ধতি কি। এর আগে একটা কথা বলি, আমি কিছুদিন আগে আমার এক আত্মীয়কে দাফন করার জন্য গিয়েছিলাম। তো তার জন্য যে কবর খনন করা হয়েছে, সে কবরে কোনো ক্রমেই তাকে কিবলামুখী করে রাখা যাচ্ছিল না। এক পর্যায়ে কবরটাকে তাৎক্ষণিকভাবে এমন একটা পদ্ধতি কবরের ব্যাপারে করা হয় যাতে মায়াতকে কিবলামুখী করে রাখা সম্ভব হয়। এবার আসেন আসল বিষয়, যে আমাদের দেশের অনেকের ধারণা হলো মায়াতকে কবর রাখা সেটা হলো চেহারা শুধু কিবলামুখী করে দিলে হয়ে যাবে। আমাদের দেশের মানুষের তাদের ধারণা প্রায় ভুল। সুন্নাহ পদ্ধতি হলো মায়েতকে ডান কাত করে শুয়ে দেওয়া, প্রয়োজন হলে পূর্বের দেওয়ালে পিঠ ঠেস লাগিয়ে দেওয়া, যেন মায়েতকে সহজে ডান কাত করা সম্ভব হয়। কিন্তু চিৎ করে শুয়ে দিয়ে শুধু চেহারা কিবলামুখী করে দিলেই সুন্নাহ আদায় হয়ে যাবে না। প্রসিদ্ধ তাবেঈ ইমাম নাখী রাহিমাহুল্লাহ বলেন, ইস্তাকবিল বিল মাইয়িতিল কিবলা, মায়েতকে কিবলামুখী করে রাখো। ইয়ানি আলা ইয়ামিনিহি কামা ইউদাউ ফিল লাহদ, ডান কাতে রাখো যেমনই ভাবে লাহাত কবরে রাখা হয়। এক্ষেত্রে বিষয়টি লক্ষণীয়, যদি আগে থেকে ভাবা হয় এবং এমনভাবে কবর খনন করা হয় যাতে মায়েতকে সহজে কিবলামুখী করে রাখা যায়। যেমন কোনো কোনো এলাকায় দেখা যায় স্বাভাবিক কবর খনন করার পরে কবরের ফ্লোরের মাঝ বরাবর কবরের মতো করে চিকন করে এক বৃহৎ পরিমাণ গভীর খনন করা হয়, ফলে মায়েতকে সহজেই কিবলামুখী করে রাখা সম্ভব হয়। মোট কথা, কবর খননের সময় বিষয়টি নিয়ে ভাবা চাই। আর কোথাও যদি তা সম্ভব না হয়, সেক্ষেত্রে শুধু কোনো ক্রমেই, সেটা হলো তখন কোনো ক্রমেই কোনোভাবেই মায়েতকে ডান কাত করে রাখা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে চিৎ করে শুয়ে শুধু মাথাটা কিবলামুখী করে দিবে। যখন কোনো উপায় না পাওয়া যাবে, কিছুতেই মায়েতকে ডান কাত করানো যাবে না, তখন। আরেকটি বিষয় হলো, অনেককে দেখা যায় জানাজার নামাজে জুতা পায়ে দিয়ে নামাজ পড়েন, আবার অনেকে জুতা খুলে তার উপর দাঁড়িয়ে নামাজ পড়েন, আবার কেউ জুতা খুলে সামনে রেখে বা পিছে রেখে তারপরে খালি পায়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। জানাজার নামাজের ক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় হলো, যদি পায়ের নিচে যে জমিনটা আছে, জমিন যদি পাক হয় এবং আপনার জুতার তলা যদি পাক হয়, তাহলে সেক্ষেত্রে আপনি জুতার উপর দাঁড়িয়ে সালাত আদায় করবেন। আর যদি এমন হয় যে আপনার জুতার তলা অপবিত্র, সেটা পাক না, আপনি হেঁটে আসছেন, জুতার তলায় নাপাক লেগে আছে, তাহলে জুতা খুলে খালি পায়ে জমিনে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। আর এখন যদি এমন হয় যে আপনার জুতার তলাও নাপাক, জমিনও নাপাক, সেক্ষেত্রে আপনি আপনার জুতা খুলে জুতার উপর দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। আরেকটি বিষয় হলো যে আমরা যখন জানাজার সালাত শেষ করি, সালাম ফিরাই, তখন অনেককে দেখা যায় যে ডান দিকে সালাম ফেরানোর পরে সে ডান হাত ছেড়ে দিয়েছে, আবার বাম দিকে সালাম ফেরানোর পরে বাম হাত ছেড়েছে, অর্থাৎ এক এক সালামে এক এক হাত তিনি ছেড়ে দিয়েছেন। তো এই ক্ষেত্রে সঠিক পদ্ধতি হলো, যখন জানাজার সালাত শেষ হবে তখন এরপরে ডান দিকে যখন সালাম ফেরাই তখন আপনি একবারে দুই হাত ছেড়ে দিতে পারবেন, এক। আর এক হলো, যখন দুই দিকে সালাম ফেরানো শেষ হবে তখন আপনি আপনার হাত ছেড়বেন। এই দুইটি পদ্ধতি, এক ডান দিকে সালাম ফেরালেই দুই হাত ছেড়ে দিতে পারেন, আর এক হলো বাম দিকে সালাম ফেরানোর পরে তখন আপনি দুই হাত ছাড়বেন। কিন্তু কেউ কেউ যেটা করে থাকেন সেটা হলো, ডান দিকে সালাম ফেরাইলে ডান হাত ছেড়ে দেন, বাম দিকে সালাম ফেরাইলে বাম হাত ছেড়ে দেন। এটা নিতান্তই একটা ভুল কাজ। যাই হোক, আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।